2025 সালের প্রথম দিক থেকেই শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা। আর এই মহাকুম্ভ মেলাতে সব থেকে চর্চার বিষয় হচ্ছে নাগা সাধু। এই নাগা সাধুদের বলা হয় হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। কিন্তু একবার ভেবে দেখেছেন এই নাগা সাধু কিভাবে হয়, কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে ওঠেন নাগা সাধু? তো আসুন আজকে এই ভিডিওতে আমরা জেনে নিই একজন সাধারণ মানুষ থেকে নাগা সাধু হয়ে ওঠার প্রক্রিয়াগুলি। নমস্কার, আমি অপূর্ব। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কোনো ব্যক্তি নাগা সাধু হতে গেলে তার বয়স হতে হবে কমপক্ষে 17 থেকে 19 বছর। সেই ব্যক্তির বয়স যদি 19 বছরের বেশি হয় তাহলে তাকে প্রথমে কোনো একটি আখাড়াতে আবেদন করতে হবে। কিন্তু আখাড়া প্রথমে মানা করে দেয়। তারপরেও যদি সেই ব্যক্তি না মানে তাহলে তার বাড়ি গিয়ে তার বাড়ির লোকের সাথে কথা বলা হয়। তার বাড়ির লোক রাজি হলে তার পুরো রেকর্ড চেক করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আখাড়াতে এবং পরের 6 মাস তাকে চোখে চোখে রাখা হয়। এই পর্যায়ে যদি কেউ বাড়ি ফিরে যেতে চায় তাহলে সে যেতে পারে। 6 মাস পূর্ণ হলে তাকে তার 7 পুরুষের পিণ্ড দিতে হয়। এরপর নিজের পিণ্ডদান করে সমস্ত মোহমায়া ত্যাগ করতে হয়। এরপর কিছু না খেয়ে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরমে কিভাবে সার্ভাইভ করতে হয় সেটা তাদেরকে শেখানো হয়। এই প্রক্রিয়াটি চলে বেশ কিছুদিন ধরে। তারপর তাদেরকে নপুংসক করা হয়। তারপর এক বিশেষ দিনের ব্রহ্ম মুহূর্তে তাদেরকে দীক্ষা দেওয়া হয় এবং তারা হয়ে ওঠেন নাগা সাধু। আমরা ভাবি নাগা সাধু মানেই হয়তো উলঙ্গ বা ল্যাংটো সাধু, কিন্তু তা নয়। অনেক নাগা বাবা আছেন যারা শরীরে বস্ত্র পরিধান করেন। এই নাগা সাধুরা থাকেন দুর্গম পর্বত এবং গভীর জঙ্গলে এবং শুধুমাত্র এই কুম্ভ মেলার সময় তারা আসেন জনসম্মুখে। এই নাগা সাধুরা সাধারণত মহাদেবের ভক্ত হন, কিন্তু তাই বলে এই নাগা সাধু আর অঘরী সাধুর মধ্যে গুলিয়ে ফেলবেন না। তাদের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এই নাগা সাধু এবং অঘরী সাধুর মধ্যে কি কি তফাৎ রয়েছে সেটা আমি বলবো অন্য একটি ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে একটা লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে। আর সবাই মিলে বলুন হর হর মহাদেব।